হ্যালো ক্লাস 5 ইটস অনলাইন একাডেমিতে তোমাদের স্বাগত। আজকে তোমাদের বাংলা বইয়ের পার্ট 3 দূরের পাল্লা কবিতাটি লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত। এই কবিতাটির সম্পূর্ণ অনুশীলনী সমাধান করব। তোমরা যারা এখনো ইটস অনলাইন একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমাদের বৃত্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। সম্পূর্ণ অনুশীলনীর সমাধান করব। তো চলো অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে যাওয়ার আগে তোমাদের অবশ্যই কবিদের এই কয়েকটি শব্দার্থ মুখস্থ করে নিতে হবে। এগুলো তোমাদের খুবই দরকার কবিতাটি ভালো করে বোঝার জন্য। তো প্রথমে শব্দার্থটি হলো উন্মন, এর অর্থ উদাস বা আনমনা। এরপর চৌপর, এর অর্থ হলো চার প্রহর সারা দিন। চার প্রহর বা সারা দিন। এরপর শিব শব্দের অর্থ হলো সরু নৌকা। এরপর জঞ্জাল, এর অর্থ হলো আগাছা। এরপর টাকশাল, এর অর্থ হলো টাকা তৈরির কারখানা। এরপর তীর ঘর, এর অর্থ হলো নদীর তীরের ঘর। এরপর দাস, এর অর্থ হলো বৈঠা। দিনভর, সমস্ত দিন। পারময়, পার জুড়ে। পানকৌড়ি, পানকৌড়ি পাখি। এরপর পান্না, অর্থ হলো সবুজ রঙের দামি রত্ন। এরপর মন্থর, এর অর্থ হলো ধীরে। এবং সর্বশেষ শব্দার্থিত হলো মাল্লা, এর অর্থ হলো মাঝি। তো কবিতাতে এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এগুলো অনেকেরই শব্দ অর্থ তোমরা হয়তো জানো না, এজন্য শব্দের শেষে এগুলো অর্থ তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে, তাহলে তোমাদের কবিতাটি বুঝতে আরো সহজ হবে। তো এরপর অনুশীলনীতে চলে যাবে। এই হলো তোমাদের অনুশীলনের 1 নম্বর প্রশ্ন। এখানে বলেছে শব্দ দিয়ে বাক্য লিখি। এখানে এই যে দিনভর, জঞ্জাল, শ্যাওলা, মন্থ, পঞ্চি, 5টি বাক্য রয়েছে, শব্দ রয়েছে। এই শব্দগুলো দিয়ে আমাদের একটি বাক্য লিখতে হবে। তো চলো 1 নম্বরের উত্তর দেখে নিই। এই হলো 1 নম্বর প্রশ্নের উত্তর। এখানে তোমাদের শব্দ দিয়ে বাক্য তৈরি করতে বলেছিল। তো দিনভর, এই শব্দ দিতে আমাদের একটি বাক্য হলো মাঝিটি দিনভর নদীতে নৌকা চালায়। এরপরে শব্দটি রয়েছিল জঞ্জাল। এর দ্বারা বাক্যটি হলো নদীর ধারে অনেক কচুরিপানা ও জঞ্জাল জমে আছে। আমরা একটু আগেই শব্দার্থ করেছিলাম, জঞ্জাল মানে আগাছা, নদীর ধারে অনেক আগাছা জন্মে, এটি বলা হয়েছে। এরপর শ্যাওলা, এর দ্বারা একটি বাক্য হলো পুকুরে ঘাটে সবুজ শ্যাওলা জমেছে। এরপর মন্থর, এর একটি বাক্য হলো দুপুরের গরমে নদীর বাতাস খুব মন্দ গতিতে বইছে। আমরা শব্দ ব্যবহার করেছি মন্থর মানে ধীরে। এরপর কঞ্চি, এর দ্বারা একটি বাক্য হলো ছেলেটি নদীর পাড়ে কঞ্চি দিয়ে মাছ ধরছে। তো হলো 1 নম্বরের উত্তর। এরপর 2 নম্বরে চলে যাও। 2 নম্বর প্রশ্ন বলেছি সঠিক উত্তর বাছাই করে বাক্যটি পুনরায় লিখি। এই যে ব্র্যাকেটে আমাদের কয়েকটি শব্দ দেওয়া রয়েছে। গুরু বাক্যটি পরে
এই শব্দটির মধ্যে যেটি বসবে সেই শব্দটি নিয়ে আমাদের বাক্যটি সম্পূর্ণ করতে হবে। তো ক নম্বরে বলেছি কবিতায়, ব্র্যাকেটে বলেছি ৫, ৪, ৩, ২। এটি অনেকটি শূন্যস্থানের মতো। এখানে তোমাদের মনে করো টেবিলে এই শব্দ দেওয়া রয়েছে, তোমাদের একটি বেছে নিয়ে শব্দটি পূরণ বাক্যটি সম্পূর্ণ করতে হবে। এইভাবেই তোমাদের করতে বলছি। মনে করো কবিতায় এইগুলি শব্দটির জায়গায় মনে করো ফাঁকা ফাঁকা দেওয়া রয়েছে, জন মাঝির কথা বলা হয়েছে। আমরা অবশ্যই কবিতাটি পড়েছি ৩ জন মাঝির কথা বলা রয়েছে, তো এর উত্তর অবশ্যই ৩ হবে। তো নিচে তোমাদের এই বাক্যটি লিখতে বলেছে সম্পূর্ণ। এই ৩ ফাঁকা জায়গায় বসিয়ে এই শব্দ ৩টি বাদ দিয়ে তোমাদের এই বাক্যটি সম্পূর্ণ করতে হবে। এরপর খ, নদীর সারা পাড় জুড়ে ব্র্যাকেটে দেওয়া রয়েছে বাড়িঘর, ঝোপঝাড়, ফসলের ক্ষেত, কাশফুল রয়েছে। তো আমাদের এই ব্র্যাকেটের মধ্যে থেকে যে শব্দটি আমাদের পুরো বাক্যটি সম্পূর্ণ হবে এটি আমাদের নিতে হবে, নিয়ে বাক্যটি সম্পূর্ণ করতে হবে। তো খ নম্বরে বসবে ঝোপ ঝাড়। ঝোপ ঝাড় এক প্রকার আগাছা বা জঞ্জাল, এটি আমরা ১ নম্বরে একটি বাক্য তৈরি করেছি এটি দিয়ে। তো এখানে বসবে ঝোপ ঝোপ ঝাড়। তাহলে বাক্যটি হচ্ছে নদীর সারা পাড় জুড়ে ঝোপ ঝাড় রয়েছে। এবার গ, নদীর পানিতে ব্র্যাকেট কলসি, নৌকা, হাঁস, শ্যাওলা ভাসছে। তো আমরা পড়েছি বাক্য তৈরি করেছি নদীর পানিতে শ্যাওলা ভাসছে, তোমরা বসবে শ্যাওলা। এরপর ঘ, ব্র্যাকেটে দেওয়া রয়েছে গাংচিল, মাছরাঙা, বক, পানিকৌড়ি নদীতে ডুব দিচ্ছে। এর উত্তর হবে পানি কৌড়ি নদীতে ডুব দিচ্ছে। এরপর উমো, ব্র্যাকেটে দেওয়া রয়েছে কলসিতে, হাঁড়িতে, বালতিতে মগ, পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে। আমরা কবিতা পড়েছি কলসিতে পানি ভরার বক বক শব্দ শোনা যায়। তো এর উত্তর ওই কলসিতে পানি ভরার বক বক শব্দ শোনা যাচ্ছে। এরপর চ, নৌকা চালাতে চালাতে মাঝিরা, ব্র্যাকেটে দেওয়া রয়েছে ছড়া বলছে, গান গাইছে, ঝগড়া করছে, চুপ করে আছে। তো এটি কবিতায় দেওয়া রয়েছে একদম শেষের লাইনে। মাঝিরা গান গাইছে এবং নৌকা চালাচ্ছে। তো এই তো হবে গান গাইছে। তোমরা যারা এখান থেকে বুঝতে পারোনি তাদের জন্য আমি এটি সুন্দরভাবে উত্তরটি করে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। এখানে সুন্দরভাবে তোমাদের লাইনটি তৈরি করে দিয়েছি। ক নম্বরে তোমাদের বলেছিল কবিতায় কয়জন মাঝির কথা বলা হয়েছে, এখানে ৩ এবং বাক্যটি তোমরা এইভাবে লিখবে, স্টার চিহ্ন তোমরা বসাবে না, যে তোমাদের বোঝানোর জন্য দিয়েছি। এটি স্টার চিহ্ন বাদ দিয়ে তোমাদের পুরো লাইনটি লিখতে হবে, তাহলেই একটি সম্পূর্ণ বাক্য তৈরি হয়ে যাবে। তোমাদের উত্তর বসিয়ে তোমাদের বাক্যটি সম্পূর্ণ দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে স্ক্রিনশট দিয়ে তোমরা এখনই খাতায় লিখে নিতে পারো। তোমাদের বইয়ে যে ফাঁকা জায়গাটি রয়েছে ওখানেও লিখে নিতে পারো। এরপর ৩ নম্বর প্রশ্ন চলে যাও। তো ৩ নম্বর তোমাদের বলেছে কবিতাটি হাতে তালি দিয়ে দিয়ে একসাথে বলি। এটি তোমাদের শ্রেণী শিক্ষকের কাজ, এটি তোমাদের শ্রেণী ক্লাস শিক্ষক তোমাদের ক্লাসেই করাবেন। এখানে তোমাদের একসাথে দাঁড় করিয়ে হাতে তালি দিয়ে পুরো কবিতাটি বলতে পারবে। তো তোমরা সেখানে বল। এরপর ৪ নম্বরের প্রশ্ন রয়েছে, তো এই প্রশ্ন তোমার কবিতাটি থেকে সরাসরি
করতে পারবে না, এজন্য তোমাদের অনলাইন ক্লাস বা বিভিন্ন প্রকার গাইড এর সাহায্য নিতে হবে। তো চলো 4 নম্বরের উত্তর দেখে নিই। এই হলো 4 নম্বর প্রশ্ন এবং তার সাথে প্রশ্নের উত্তর। এখানে ক, বনহাঁস কি করছে? তো কবিতাটি আমরা দেখেছি বনহাঁসগুলো পানিতে তাদের শ্যাওলা ঢাকা ডিমগুলোকে পাখনা দিয়ে ঢেকে রাখছে। এরপর খ, নৌকায় যেতে যেতে মাঝিরা কি দেখছে? এর উত্তর হবে নৌকায় যেতে যেতে মাঝিরা নদীর পাড়ের ঝোপঝাড়, নদীর জলে ভাসমান শ্যাওলা, পানি গভীর ডুব দেওয়া জলটুঙ্গির পাশে বুনো হাঁসের ডিম ঢাকা এবং ঘোমটা পড়া বউয়ের কলসিতে জল ভরার দৃশ্য দেখছি। তো এগুলোই সাধারণত নদীর ধারে দেখা যায়। কবিতাটি তোমাদের অনেক জটিল ভাষায় দেওয়া রয়েছে, এখানে আমি তোমাদের সহজ করে দিয়েছি, তোমরা অবশ্যই বুঝতে পারবে। এরপর গ, ঘোমটা দেওয়া বউটি কি করছিল? এর উত্তর হবে ঘোমটা দেওয়া বউটি নদীর ঘাটে এসে সব শব্দ শব্দে কলসিতে জল ভরছিল। তোমরা ছবিটি দেখলেও, কবিতাটিতে যে ছবিটি দেওয়া হয়েছিল এই ছবিটি দেখলেও আমরা এই প্রশ্নটির উত্তর দিতে পারি এবং পারবো। এরপর ঘ, শৈবালকে কেন টকশাল বলা হয়েছে? এর উত্তর হবে টকশালে যেমন নতুন চকচকে মুদ্রা তৈরি হয়, তেমনি সবুজ শৈবাল বা শ্যাওলার ভেতর বুনো হাঁসের গোল গোল ডিমগুলোকে দেখতে চকচকে মুদ্রার মতো মনে হয়। তাই কবি শৈবালকে বুনো হাঁসের ডিম তৈরির টাকশাল বা টকশাল বলেছেন। উম, কবিতাটি পড়তে ভালো লাগে কেন? এটি তোমাদের নিজের ভাষায় লিখতে হবে। তোমরা কেন কবিতাটি পড়বে, যদি পড়ে তোমাদের ভালো লাগে, কেন ভালো লাগবে সেটি লিখতে হবে। এখানে তো লিখবি কবিতাটির চমৎকার ছন্দ, চমৎকার সুর এবং বাংলার গ্রাম ও নদীর প্রকৃতি সুন্দর রূপ চোখের সামনে ভেসে উঠে বলে এটি পড়তে খুব ভালো লাগে। এই হলো 4 নম্বর প্রশ্নের উত্তর। 5 নম্বর প্রশ্ন চলে যাও। 5 নম্বর প্রশ্নে তোমাদের যুক্তবর্ণ তোমার পাঠ থেকে খুঁজে পরেরটি শব্দ লিখতে বলেছি। এখানে যে শব্দ অর্থগুলোতে যুক্তবর্ণগুলো দেখতে পারছো, এগুলো তোমাদের পাঠ থেকেই নেওয়া। প্রথমে যেটি রয়েছিল মন্থর, এর যুক্তবর্ণটি হলো নয় থ, এটি ভাঙলে ন যোগ থ, এটি এর একটি শব্দ হলো গ্রহন্ত। এরপর দুই, মাল্লা অথবা পাল্লা, এর দ্বারা যুক্তবর্ণটি হলো লয় ল, লয় ল দেখতেই পারছো। তো এটি ভাঙলে ল যোগ ল, এটার একটি শব্দ হলো উল্লাস বা কেল্লা। 3, জঙ্গল, এই জঙ্গলের যে যুক্তবর্ণটি রয়েছে টি, উম, গ, এখানে উম যোগ গ, এটার একটি শব্দ হলো মঙ্গল বা অঙ্গ। 4, জঞ্জাল, এর যুক্তবর্ণটি হলো ন যোগ জ, এর দ্বারা একটি শব্দ হলো অঞ্জন বা গুঞ্জন। 5, পান্নার, যুক্তবর্ণটি হলো নয় ন, এটি আমরা যদি ভেঙে দেখি তাহলে ন যোগ ন, এর দ্বারা শব্দ হবে কান্না বা ভিন্ন। সর্বশেষ যুক্তবর্ণটি হলো রুদ্দর, যুক্তবর্ণটি হলো দয় দ, যদি আমরা ভেঙে নিই তাহলে দ দ, এর দ্বারা একটি শব্দ যদি তৈরি করি এটি হবে খদ্দর। এরপর 6 নম্বরে চলে যাও। 6 নম্বরে তোমাদের জোড়ায় বসে শব্দ তৈরি খেলা করি। 6 নম্বর ছকটির উত্তর আমরা এখান থেকে
তোমাদের ওই স্টকটি বইয়ে যে স্টক দেওয়া রয়েছে এটি পূরণ করে নেবে। তো এই হলো আজকে তোমাদের এই পার্ট 3 দূরের পাল্লা সম্পূর্ণ অনুশীলনের সমাধান। তো তোমরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে ধন্যবাদ। ইতিমধ্যে তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকেও ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখোনি তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে তোমাদের এই চ্যানেলে কিডস অনলাইন একাডেমিতে তোমাদের গুরুত্বপূর্ণ বৃত্তি পরীক্ষার সাজেশন নিয়ে হাজির হব। ইতিমধ্যেই তোমাদের বৃত্তি পরীক্ষার কয়েকটি গুরুত্বপূর্ণ পিডিএফ তৈরি করে রেখেছি। তোমরা যদি এই ভিডিও পেতে চাও তো অবশ্যই কমেন্টে বলে দিবে, আমি পরবর্তীতে তোমাদের ওই ভিডিওগুলো নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।